2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ গ্রহণ কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং তারপর আমরা জানি প্রত্যেকেই যে নতুন সরকার ক্ষমতায় আসার আগে যে সমস্ত প্রতিশ্রুতিগুলি দিয়েছিল সেগুলি পূরণ করতে তারা বদ্ধপরিকর এবং প্রায় প্রত্যেক দিনই নতুন নতুন কিছু প্রকল্পের কিন্তু ঘোষণা করা হচ্ছে। গতকাল আমরা দেখেছি যে অন্নপূর্ণা ভাণ্ডার সংক্রান্ত একটি বিশেষ ঘোষণা করা হয়েছে এবং তারই পাশাপাশি এটাও বলা হয়েছে যে পূর্বে থেকে চলা যে কোনো প্রকল্প সেগুলো কিন্তু আর বন্ধ হবে না, সেগুলো যেমন চলছিল সেরকমই চলবে। তবে এখানে একটা বিশেষভাবে একটা কথা কিন্তু বলা হয়েছে, সেটা হচ্ছে যে প্রত্যেকটি টাকা কিন্তু এবার যে সমস্ত কনজিউমার বা গ্রাহকরা আছেন তাদের কিন্তু অ্যাকাউন্টে সরাসরি ডিবিটির মারফতে কিন্তু ট্রান্সফার করা হবে। তার মানে আপনার অ্যাকাউন্টে এবার সরাসরি কিন্তু সেই টাকাগুলো ট্রান্সফার হবে। তো সেহেতু আপনাকে কি করতে হবে, দেখুন একজন সাধারণ নাগরিক হিসাবে বা সাধারণ ভোটার হিসাবে আপনাকে কিন্তু কিছুই করতে হবে না, শুধু একটা জিনিস করবেন, আপনার যে অ্যাকাউন্টে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকাগুলি আসে তো সেটাতে আধার লিঙ্ক আছে কিনা বা ডিবিটিটা অ্যাক্টিভ আছে কিনা শুধুমাত্র সেটাকে একটুখানি চেক করে নিতে হবে। একদম সরাসরি ঘরের বসে নিজের মোবাইল ফোন থেকে ঠিক সেটা কিভাবে চেক করবেন আজকে আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, তো সেটা ভালো করে মন দিয়ে দেখুন আর যদি পারেন তো একটু বেশি করে শেয়ার করুন, আর চ্যানেলে যদি নতুন হন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখুন প্রথমে এই ডিবিটির মোডটাকে অ্যাক্টিভ আছে কি না সেটা চেক করার জন্য আপনাকে আপনার মোবাইল থেকে যে কোনো ব্রাউজারটাকে ওপেন করতে হবে, গুগল ক্রোম বা গুগল, এবং সেখানে গিয়ে সরাসরি লিখতে হবে UIDAI। এটা কিন্তু আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটের ঠিকানা বা অ্যাড্রেস। এবং সেখানে যাওয়ার পর আপনি কি করবেন না, দেখুন ওপর দিয়ে যখন একটুখানি তুলবেন তো সেখানে দেখবেন অ্যাভেল দ্য আধার সার্ভিসেস বলে একটা অপশান আসবে। তার মানে আধারের আন্ডারে ঠিক কী কী সার্ভিস আছে সেগুলো কিন্তু এখানে দেখাবে। তো তারপরে কি করবেন না, অ্যাভেল আধার সার্ভিসেসের মধ্যে একটু নিচের দিকে যখন চলে যাবেন তখন দেখবেন বিভিন্ন অপশানগুলো যেমন দেখাবে তারই পাশাপাশি আধার লিঙ্কিং স্ট্যাটাস বলে কিন্তু একটা অপশান দেখাবে, বা তার নিচে লেখা থাকবে ব্যাংক সিডিং স্ট্যাটাসটা কিন্তু লেখা থাকবে। তো এটাকে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন আপনাকে কিন্তু লগ ইন করতে বলবে। আপনাকে লগ ইন মানে কি, মানে আপনার আধার নাম্বার দিয়ে কিন্তু আপনাকে একবার ওটাকে চেক করতে বলবে। তো সেই জন্য কি করবেন না, আপনি এখানে সরাসরি লগ ইন করতে পারেন অথবা আপনি এখান থেকে ব্যাংক সিডিং স্ট্যাটাসেও কিন্তু সরাসরি যেতে পারেন। যখনই যাবেন তখন কিন্তু আপনাকে ওখানে আপনার যে আধার নাম্বার সেটা কিন্তু দিতে বলবে, তবেই তো ওরা চেক করতে পারবে যে আপনার ওই নাম্বারের সাথে আছে কি নেই। তো সেখানে আপনি আপনার আধার নাম্বারটা দেবেন। আমি আমার আধার নাম্বারটা দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ওটা আপনি চেক করতে পারবেন। আমি জাস্ট ফর এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি। তো এইভাবে আধার নাম্বার দেওয়ার পর নিচে যে একটা ক্যাপচা আছে বক্সের মধ্যে, সেই ক্যাপচাটাকে কিন্তু অবশ্যই একটু কেয়ারফুলি খুব যত্ন সহকারে কিন্তু ফিল আপ করতে হবে। যখনই ফিল আপ করবেন তো তারপরে দেখবেন একটা ওটিপি আসবে। আপনার আধারে কার্ডে দেওয়া যে মোবাইল নাম্বার সেখানে কিন্তু একটা ওটিপি আসবে। তো ওটিপিটা আসার পর আপনি যখনই ওটিপিটা এখানে দেবেন তখন কি করবে না, তখন সরাসরি ওটা কিন্তু একটা লগ ইনের অপশান দেবে। তো আপনি যখনই লগ ইন করবেন, আপনার যদি আগে থেকে লগ ইন করা থাকে তাহলে কিন্তু এরকম একটা অপশান দেখাবে। এখানে চিন্তিত হওয়ার কিছু নেই। তো সেখান থেকে আপনি যদি ওটাকে ওকে করে দেন তো দেখুন এখানে কিন্তু সরাসরি আবার পুরনো পেজটা চলে আসবে এবং এখানে পরিষ্কার লিখে দেবে, দেখুন কনগ্র্যাচুলেশনস ইওর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান। তো এখানে কিন্তু আধারের সাথে যে ব্যাংকের যে ম্যাপিং বা ডিবিটি সার্ভিস সেটা কিন্তু চালু করা আছে এবং সেক্ষেত্রে ব্যাংকের নামটা দেওয়া থাকবে, আধার নাম্বারের লাস্টের 4টে ডিজিট কিন্তু দেখাবে এবং ব্যাংক সিডিং স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ সেটাও দেখাবে। এবং লাস্ট আপডেটের ডেট দেখুন 16/3/2020-তে লাস্ট আপডেট করা হয়েছে সেটাও কিন্তু দেখাবে। তো এইভাবে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক আছে কিনা সরাসরি চেক করে নিতে পারবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, এটা প্রত্যেকেই আর দেরি না করে এক্ষুনি চেক করুন, কারণ প্রত্যেকটি প্রকল্পের টাকায় এবার কিন্তু ডিবিটি মোডে কিন্তু ট্রান্সফার হবে। এখান থেকে সরাসরি আপনি খুব সহজেই চেক যেমন করতে পারবেন তারই পাশাপাশি ঠিক কোন অ্যাকাউন্টে টাকাটি ঢুকবে সেটিও জানতে পারবেন। এই সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি দেখেন যে আপনার এখানে কিন্তু অ্যাক্টিভ নেই বা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী ব্রাঞ্চে গিয়ে আধার এবং প্যান নাম্বার নিয়ে কিন্তু যোগাযোগ করুন, সাথে জেরক্স কিন্তু নিয়ে যাবেন এবং সেখান থেকে গিয়ে সরাসরি কিন্তু এটা অ্যাক্টিভ করে নিন। তো এইটুকুই আপডেট ছিল। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।